আসসালামু আলাইকুম বন্ধুরা। দুনিয়ার কিছু সংখ্যক নামাজি ব্যক্তির মধ্যে কপালে ও পায়ের মধ্যে এক ধরনের কালো দাগ দেখতে পাওয়া যায়। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানব সিজদার ফলে কপালে কালো দাগ হয়ে গেলে ওই ব্যক্তির পরিণতি কী হয় এবং এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মানুষের 2 ফোঁটা তরল এবং 2টা নিশানা সব থেকে বেশি প্রিয়। তরলের মধ্যে যে 2টা ফোঁটা তরল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তার প্রথমটি হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে নামাজের চোখ থেকে গড়িয়ে পড়া 1 ফোঁটা অশ্রু, আর দ্বিতীয়টা হলো সেই রক্ত যেটি আল্লাহ তাআলার জন্য জিহাদ করতে গিয়ে কোনো মুমিন বান্দার শরীর থেকে ঝরে যায়। এবার নিশানার কথা বলা যাক। আল্লাহ পাক বান্দার যে 2টি নিশানা সবচেয়ে বেশি পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, সে 2টি নিশানার মধ্যে একটি হলো যেটি আল্লাহ তাআলার রাস্তায় অটল থেকে হালাল হারাম বেঁচে চলার জন্য, আল্লাহর নির্দেশনা মেনে চলার জন্য মানুষের পুরো শরীরে প্রকাশ পায়। আর দ্বিতীয়টি হলো যেটি নামাজ আদায় করার কারণে একজন মুমিন বান্দার কপালে তৈরি হয়। সুবহানাল্লাহ। এই দাগ শুধুমাত্র সিজদা করার কারণে হয়ে থাকে। সাধারণত এটি মুসল্লি ব্যক্তিদের কপালে দেখতে পাওয়া যায়। আমাদের সমাজে এই সকল মানুষদের খুবই সম্মানের চোখে দেখা হয়।